আসসালামু আলাইকুম। আজকে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে খুবই সহজে এবং সংক্ষেপে আলোচনা করব, যাতে করে পরবর্তীতে এই দুটি টপিক নিয়ে আপনাদের কোনো কনফিউশন তৈরি না হয়। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, নাউন ক্লজটা দেখুন। নাউন ক্লজটা যদি আমি সিম্পলি বলি, সেটা হচ্ছে যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন। এখন সেটা হতে পারে অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব, হোয়াটএভার। অর্থাৎ নাউন ক্লজ হচ্ছে আপনি ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমরা কি লিখলাম? হু এভার ফিনিশেস ফার্স্ট উইল গেট দ্য রিওয়ার্ড। হু এভার ফিনিশেস ফার্স্ট উইল গেট দ্য রিওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে যে প্রথমে শেষ করবে বা আগে শেষ করবে সে পুরস্কার পাবে বা পুরস্কৃত হবে। এখানে আন্ডারলাইন আছে হু এভার ফিনিশেস ফার্স্টের নিচে। এখন আমি এটা থেকে কিভাবে বুঝবো এটা কোন ক্লসে পড়ে? এটা কি নাউন ক্লসে পড়ে, না অ্যাডভার্ব ক্লসে পড়ে, নাকি অ্যাডজেক্টিভ ক্লসে পড়ে? তাহলে আমি শুরুতে কি বলেছিলাম? আপনারা ক্রিয়াকে প্রশ্ন করবেন, ভার্বকে। এখানে ভার্বকে, এদিকে তাকাবেন আপনি, আন্ডারলাইন বাদে যে অংশটা আছে, এই যে ভার্ব উইল। উইল একটা ভার্ব, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা যে ভার্বই হোক সেটা বিষয় না। এখন আপনি কি করবেন? উইলকে প্রশ্ন করবেন। বলে সেটা কিভাবে? গেট দ্য রিওয়ার্ড। রিওয়ার্ড কে পায়? হতে পারে ব্যক্তি বা সত্তা। আপনি উইলকে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করতে পারেন একটু চিন্তা করে দেখেন। হু উইল গেট দ্য রিওয়ার্ড। হু উইল গেট দ্য রিওয়ার্ড, তাহলে কে রিওয়ার্ড পাবে? যে আগে শেষ করবে। তাহলে আমি যখন উইলকে হু দিয়ে প্রশ্ন করতেছি, এই যে ভার্বকে যখন আমি প্রশ্ন করতেছি, তখন আমি একটা অ্যান্সার পাচ্ছি, হু এভার ফিনিশেস ফার্স্ট। আমি আরেকটু বলি, আপনারা এই যে ভার্বকে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন সেটা এই যে আন্ডারলাইন করা অংশটা দিকে দেখেই আপনারা বুঝতে পারবেন। আমি উইলকে প্রশ্ন করলাম হু দিয়ে, হু উইল গেট দ্য রিওয়ার্ড। কে পুরস্কার পাবে? যে আগে শেষ করবে। তাহলে ভার্বকে প্রশ্ন করলে, মানে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই সেটাই হচ্ছে নাউন ক্লজ। এখন মনে করেন আপনি এগুলোর কিছুই বুঝেন নাই, এটাতেও আপনার কাজ হচ্ছে না। এটারও একটা বিকল্প সলিউশন আছে, সেটা আমি বলছি। এখন আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। এই যে এখানে আন্ডারলাইন করা যে অংশটুকু, এটাকে আপনারা সিম্পলি সাবস্টিটিউট করবেন ইট দ্বারা। ইট, তাহলে ইট দিয়ে এই পুরো অংশটাকে আমি সাবস্টিটিউট করলাম, আর বাকি যা আছে সেগুলো লিখলাম। ইট উইল গেট দ্য রিওয়ার্ড। ইট উইল গেট দ্য রিওয়ার্ড। এখন ইট দ্বারা আসলে ব্যক্তি, বস্তু, সত্তা সবই বোঝায়। ইট উইল গেট দ্য রিওয়ার্ড, তো এটা একটা বাক্য হয়েছে না? বাক্য মিনিংফুল হয়েছে, একটা মিনিংফুল একটা সেন্টেন্স হয়েছে, এবং এটা মেক সেন্স করে। তো যেটা সেন্স মেক করে সেটাই কিন্তু আমার নাউন ক্লজ। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, আপনারা আন্ডারলাইন করা পার্টটাকে ইট দিয়ে সাবস্টিটিউট করে দেখবেন। সাবস্টিটিউট করার পরে দেখবেন যে সেটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে কিনা। ইট উইল গেট দ্য রিওয়ার্ড হয়েছে, তাহলেই সেটা নাউন ক্লজ। আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে দেখবেন যে আরো মজা লাগছে। এই যে আরেকটা সেন্টেন্স আমি লিখতেছি। হোয়াট এভার আই থিঙ্ক ইজ নট এখন দেখুন এখানে আমি কি লিখলাম, হোয়াট এভার আই থিঙ্ক ইজ নট ইম্পর্টেন্ট। এটার বাংলা অর্থ হচ্ছে আমি যা ভাবি সেটা গুরুত্বপূর্ণ না। তাহলে আন্ডারলাইন করা অংশটা হচ্ছে হোয়াট এভার আই থিঙ্ক। আর এখানে ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব না, মানে ভার্ব কি আছে দেখবেন এই যে আন্ডারলাইন বাদের অংশটুকুতে, ইজ।
ইস, এই ইসকে হচ্ছে আমার প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে। তো এটা আমি কিভাবে করতে পারি একটু ভেবে দেখুন। আপনি এদিকে তাকান, মানে আমি যা ভাবি সেটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে কি গুরুত্বপূর্ণ নয়? হোয়াট, হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে ইসকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলাম? হোয়াট দিয়ে। অর্থাৎ আমি ভার্বকে প্রশ্ন করছি, ভার্বকে প্রশ্ন করলে আমি কি উত্তর পাচ্ছি? হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট নয়, যেটা আমি ভাবি, চিন্তা করি। এখন বলে ভাই এটাও আমি বুঝিনি, তাহলে কি বলেছিলাম? ওই যে এই পুরো অংশটাকে আপনি ইট দিয়ে সাবস্টিটিউট করবেন বা রিপ্লেস করবেন। ইট ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে দেখুন তো, এই যে আন্ডারলাইন করা অংশটাকে যখন আমি ইট দিয়ে রিপ্লেস করলাম, এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে কিনা? ইট ইজ নট ইম্পর্টেন্ট হয়, যেটা মেক সেন্স করে। তাহলে যেটাকে ইট দিয়ে রিপ্লেস করার পরে একটা মিনিংফুল সেন্টেন্স পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার নাউন ক্লজ। আমরা আরো কিছু এক্সাম্পল দেখছি। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, এটা হচ্ছে 3 নাম্বার। এটা আমরা কি লিখলাম? শি ওয়ান্টস টু নো হাউ টু ইমপ্রুভ হার স্কিলস। তাহলে আমরা কি করব? ট্রিকটা কি বলেছিলাম? আন্ডারলাইন করা অংশটা বাদে বাকি যে অংশটা আছে সেখানে ভার্ব কোথায় আছে? এই যে ভার্ব, নো, জানা। এই নোকে আপনি প্রশ্ন করে দেখেন। কিভাবে প্রশ্ন করবেন? এদিকে তাকান, সে কি জানতে চায়, কিভাবে তার স্কিল ইমপ্রুভ করবে। তাহলে শি ওয়ান্টস টু নো হোয়াট, বা শি ওয়ান্টস টু নো অ্যাবাউট হোয়াট। আমি কাকে প্রশ্ন করলাম? ভার্বকে। কি দিয়ে? হোয়াট দিয়ে। শি ওয়ান্টস টু নো হোয়াট, ভার্বকে আমি প্রশ্ন করলাম, ক্রিয়াকে প্রশ্ন করলাম, কি জানতে চায়। এখন ভার্বকে প্রশ্ন করার পরে আমি কি কি উত্তর পাচ্ছি? হাউ টু ইমপ্রুভ হার স্কিলস, মানে কিভাবে তার স্কিল ডেভেলপ করা যায় বা ইমপ্রুভ করা যায়। অর্থাৎ আমি এই যে ক্রিয়াকে প্রশ্ন করে একটা উত্তর পাইছি, তো ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমার নাউন ক্লজ। বলে এখনো আমি কিছুই বুঝিনি, তাহলে ওই যে যেটা অলরেডি আমি বললাম, ইট দিয়ে রিপ্লেস করবেন। শি ওয়ান্টস টু নো ইট, বা দিস, দিস বা ইট যে কোনো কিছু আপনি বসান। শি ওয়ান্টস টু নো ইট, যদি আমি এটাকে সাবস্টিটিউট করি, শি ওয়ান্টস টু নো ইট, সে এটা জানতে চায়। এটাও একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে গেছে। যেহেতু এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়েছে, সেক্ষেত্রে এটা অবশ্যই নাউন ক্লজ। তাহলে আমরা সর্বশেষ আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা কি লিখলাম? দে ওয়ান্ডার্ড হোয়াট উড হ্যাপেন, হোয়াট উড হ্যাপেন ইফ ইট রেইনড। মানে তারা ভাবলো কি হবে যদি বৃষ্টি হতো বা বৃষ্টি হয়। মানে এটা অতীতকাল নিয়ে বলা হয়েছে। দে ওয়ান্ডার্ড হোয়াট উড হ্যাপেন ইফ ইট রেইনড। তো এখানে আমরা কি করব? এই যে এখানে ভার্ব খুঁজবেন, ভার্বকে ওয়ান্ডার, মানে ভাবা আর কি কোনো কিছু নিয়ে।
তারা কি ভেবেছিল বা কি চিন্তা করেছিল বৃষ্টি আসলে কি হবে। তাহলে এই ওয়ান্ডারকে আমার প্রশ্ন করতে হবে কি দিয়ে, হোয়াট দিয়ে। তারা কি ভেবেছিল বৃষ্টি আসলে কি হবে, অর্থাৎ এই যে ভার্বকে আমি প্রশ্ন করার পরে একটা অ্যান্সার পাচ্ছি, তো ক্রিয়াকে প্রশ্ন করার পরে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার নাউন ক্লজ। এখন আপনি বিকল্প হিসেবে কি করবেন, দে ওয়ান্ডার্ড এটাকে ইট দিয়ে সাবস্টিটিউট করবেন। তাহলে বাক্যটা কি দাঁড়ায়, দে ওয়ান্ডার্ড ইট। দেখেন এটা একটা কিন্তু মিনিংফুল সেন্টেন্স হয়েছে, তারা এটা ভেবেছিল, দে ওয়ান্ডার্ড ইট। তাহলে আমি দুইটা উপায় বললাম, একটা হচ্ছে মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই থাকুক আপনি ভার্বকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখবেন একটা উত্তর পান কিনা। ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে নাউন ক্লজ। আর যদি সেটাও মাথায় না আসে তাহলে আন্ডারলাইন করা অংশটিকে সিম্পলি ইট দ্বারা সাবস্টিটিউট করে দিবেন। ইট দ্বারা সাবস্টিটিউট করার পরে যদি সেটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়, মেক সেন্স করে, তাহলে সেটাই আমার নাউন ক্লজ। আশা করি এটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার। তাহলে নাউন ক্লজটা কি দাঁড়ালো, নাউন ক্লজটা হচ্ছে আপনারা ভার্বকে প্রশ্ন করবেন কি দিয়ে, হোয়াট দিয়ে বা হুইচ দিয়ে প্রশ্ন করে দেখবেন। প্রশ্ন করার পর যদি একটা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আপনার নাউন ক্লজ। আর বিকল্প ট্রিক হচ্ছে আন্ডারলাইন করা অংশটুকুকে ইট দিয়ে সাবস্টিটিউট করবেন। ইট দিয়ে সাবস্টিটিউট করার পর যদি পুরো সেন্টেন্সটি মিনিংফুল হয়, মেক সেন্স করে, তাহলে সেটা হচ্ছে আমার নাউন ক্লজ। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজের দিকে যাই। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে যেটা আপনাকে নাউনের তথ্য দিবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ আপনাকে নাউনের ইনফরমেশন প্রোভাইড করবে। তাহলে আসুন আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝে নিই। তাহলে এই বাক্যটা আমরা দেখি, দ্য কেক দ্যাট ইউ প্রিপেয়ার্ড ওয়াজ ডেলিশিয়াস, অর্থাৎ যে কেকটা তুমি বানিয়েছিলে সেটা মজা ছিল, সুস্বাদু ছিল। এখন আপনারা আন্ডারলাইন করা অংশটার দিকে একটু দেখেন, দ্যাট ইউ প্রিপেয়ার্ড ওয়াজ ডেলিশিয়াস। দ্যাট, এই দ্যাটটা আসলে কি, কেক। এই দ্যাটটা কেক সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে যে কেকটা ছিল কি, ডেলিশিয়াস। তাহলে এখানে এই দ্যাটটা আমাকে কেক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, যেখানে কেক হচ্ছে একটা নাউন, ম্যাটেরিয়াল নাউন বা যেটাই হোক, এটা একটা নাউন। তাহলে আমি এখানে নাউন সম্পর্কে তথ্য পাচ্ছি। এই নাউন সম্পর্কে, নাউনকে প্রশ্ন করলে যে উত্তরটা আমি পাবো, আমি কেককে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি, সেটা ছিল ডেলিশিয়াস। তো যেহেতু নাউনকে প্রশ্ন করে আমি একটা অ্যান্সার পাচ্ছি, সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যেটা আমরা নাউনকে প্রশ্ন করে যে উত্তরটা পাই। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। বাক্যটা একটু পড়ুন আপনারা। দ্য উম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ টিচার।
এখন আমরা আন্ডারলাইন করা অংশটার দিকে একটু তাকাই। হু লিভস নেক্সট ডোর ইজ এ টিচার। এই হুটাকে ওমেন, মহিলা। তাহলে এখানে আমি যদি উমেনকে প্রশ্ন করি, কি উত্তর পাচ্ছি? সে একজন শিক্ষিকা, অর্থাৎ যে আপনার মানে প্রতিবেশী আর কি, সে হচ্ছে একজন শিক্ষিকা। এই হুটা আমাকে ইনফরমেশন প্রোভাইড করতেছে ওমেন সম্পর্কে, যেখানে ওমেন হচ্ছে একটা নাউন। তাহলে নাউনকে প্রশ্ন করলে হুইচ ওমেন, কোন ওমেন, যে হচ্ছে আপনার নেক্সট ডোরে থাকে, কোন মহিলা, যে হচ্ছে আপনার নেক্সট ডোর নেইবার আর কি, সে একজন টিচার। এই উইমেনকে উইমেন না সরি ওমেন, এটা হচ্ছে একটা নাউন। নাউনকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা আরো কিছু উদাহরণ দেখি। আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি যেখানে তারা দেখা করেছিল। হোয়ার দে ম্যাট, আমি কোন জায়গাটা চিনি। তাহলে কোন জায়গাটা, আপনারা এই প্লেসকে প্রশ্ন করবেন। হোয়ার দে ম্যাট, এই হোয়ারটা আমাকে তথ্য দিচ্ছে প্লেস নিয়ে, প্লেস সম্পর্কে, যেখানে প্লেস হচ্ছে একটা নাউন। আমি কোন জায়গাটা চিনি, হুইচ প্লেস। তাহলে এখানে আমি হুইচ প্লেস কাকে প্রশ্ন করলাম, এই প্লেসকে। প্লেস হচ্ছে একটা নাউন। এই নাউনের উত্তরে আমরা কি পেলাম, যেখানে তারা দেখা করেছিল ওই জায়গাটা হচ্ছে আমি চিনি। নাউনকে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আপনারা পাবেন সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি এটাও আপনাদের পুরোপুরি ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, মানে এক্সারসাইজ, সেগুলো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সেন্টেন্স রয়েছে। এই এক্সারসাইজগুলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ক্লু দিয়ে দিচ্ছি। এখানে এক জায়গায় হচ্ছে আপনারা ভার্বকে প্রশ্ন করবেন, আরেকটাতে হচ্ছে নাউনকে প্রশ্ন করবেন। তারপর যেটা উত্তর পাবেন সেই অনুযায়ী আপনারা নির্ধারণ করবেন কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। ধন্যবাদ সবাইকে। So thank you for watching this lesson till the end. If this really helps, then please hit the subscribe button and press the bell icon. I'll be back with more such useful lessons like this one. Until then, you take care. Have a great day. Bye.